প্রিয় দিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন ছোট্ট একটি তাসবিহ যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও আমার বান্দা, আমি তোমার হয়ে গেলাম। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তাই দান করে দেব। সুবহানাল্লাহ। এমনকি পবিত্র জুমার দিন এই তাসবিহটি যদি আপনি পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আসমান এবং 7 জমিনকে যদি এক পাল্লায় দেওয়া হয়, অপর পাল্লায় যদি ছোট্ট জিকিরটাকে রাখা হয়, তারপরে ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি পবিত্র জুমার দিন আপনি যদি এই জিকিরটা পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নম্বরের পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জীবন যৌবনে জানা অজানা যত গুনাহ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সার ভিতরে বরকত দান করবেন। এমনকি ধন সম্পদ টাকা পয়সা রিজিক আল্লাহ তাআলা দান করে দিবেন। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের সকল আশাকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার পরে আপনাকে জান্নাত দান করে দিবেন। 5 নাম্বার, ওই জান্নাতের ভিতর থেকে আপনাকে শরাব পান করাবেন, শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই পবিত্র জুমার দিন এটাকে বলা হয়েছে সাইয়্যিদুল আইয়াম। এই দিনে আপনি ছোট্ট আমলটা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম নেককার সলিহিন সন্তান দান করবেন। আপনার মনের আশা বাসনা কবুল হবে। অনেক ভাই ও বোনদের চাকরি হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চাকরির ব্যবস্থা করে দিবেন। এমনকি এই জিকিরটার এত দাম, এতই দাম, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেছিলেন, ওগো দয়াময় আল্লাহ, আমাকে তুমি এমন একটা জিকির শিখিয়ে দাও যেই জিকির শুধু আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানবো, আর অন্য কেউ জানবে না। এটা শুধু সিক্রেট থাকবে। তুমি আল্লাহ তাআলাকে ডাকার জন্য স্পেশাল আমাকে একটা জিকির শিখিয়ে দাও। এই কথা আল্লাহ তাআলাকে মুসা নবী যখন বললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা উত্তম নেককার সলিহিন সর্বশ্রেষ্ঠ এই জিকিরটা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। তাহলে ওই জিকিরটা করে এই পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতরে বলেন, সাপ্তাহিক ঈদের দিন হলো এই পবিত্র জুমার দিন। এই পবিত্র জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, একটা স্বতন্ত্র সূরার ভিতরে, সূরাটার নাম হলো সূরাতুল জুমআ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বান্দারা, পবিত্র জুমার দিন যখন তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে যখন তোমাদেরকে ডাকা হয়, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে পবিত্র জুমার দিন জুমার নামাজ যারা পুরুষ আছেন এবং যারা মহিলা আছেন নামাজ আদায় করবেন। আপনারা চেষ্টা করবেন জামাতে নামাজ আদায় করার জন্য। বাংলাদেশে অনেক মসজিদেই মহিলাদের জন্য নামাজের স্থান আছে, কিন্তু অধিক অংশ জায়গায়, বেশিরভাগ জায়গায় এটা থাকে না। যদি না থাকে, আপনি জুমার দিন বাসায় বসে
জোহরের নামাজটা আপনি আদায় করবেন। প্রথম 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, মোটে 10 রাকাত নামাজ আপনি বাসায় বসে আদায় করবেন। আর যদি সম্ভব হয় মসজিদে যদি মেয়েদের জন্য নামাজ পড়ার স্থান থাকে তাহলে মসজিদে নামাজ আদায় করবেন। আর পুরুষ যারা থাকবেন মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে চলুন পবিত্র জুমার দিন সম্পর্কে অনেকগুলো ফজিলত জেনে নিলেন। এইবার চলুন এই পবিত্র জুমার দিন আপনি কিভাবে করে আমলটা করবেন, সহজ এবং ছোট্ট আমলটা। এই আমলটা আমি আপনাদেরকে বলে দিব। দুনিয়ার ভিতরে যত কঠিন থেকে কঠিনতম রোগ হয়ে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগ থেকে আপনাকে আমাকে উদ্ধার করবেন। সকল রোগ থেকে, আযাব গজব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিবেন ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হবে, আল্লাহ তাআলা রিজিক দান করবেন, আল্লাহ তাআলা সন্তান দান করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন চাকরি বাকরি দান করবেন। অনেকের চাকরিতে প্রমোশন হচ্ছে না, বেতন বাড়ছে না। ইনশাআল্লাহ এই আমলটা করার পরে ইনশাআল্লাহ আপনি যদি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করেন, আপনার দেখবেন আপনার চাকরিতে প্রমোশন হয়ে গেছে ইনশাআল্লাহ। তাহলে চলুন পবিত্র জুমার দিন অথবা রাতে চেষ্টা করবেন বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে, এই রাত হলো এমন একটা রাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কখনো ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আপনি এই ছোট্ট আমলটা করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় ভোর রাতে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করার পর আমলটা করবেন, অথবা আপনি পবিত্র জুমার দিন যে কোনো সময় ছোট্ট আমলগুলো আপনি করতে পারেন ইনশাআল্লাহ। আর যদি চান পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে এই সময়টাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই সময়টাতে চাইলে আপনি ছোট্ট আমলটা করতে পারেন। তাহলে আমলটি করার পূর্বে সুন্দরভাবে করে ওযু করে নেবেন। ওযু করবেন, যে ব্যক্তি সুন্দরভাবে করে ওযু করবে ওযুর পরে ছোট্ট একটা দোয়া পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার পুরস্কার হলো বান্দা যখন সুন্দরভাবে করে ওযু করবে এবং ওযুর শুরুতে পাঠ করবে বিসমিল্লাহির রহমানির রহিম, পাঠ করে যখন ওযু শুরু করবে এরপরে বান্দা যতক্ষণ পর্যন্ত ওযু করবে ওযুর অঙ্গগুলো ধৌত করবে পানি দ্বারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা ওই বান্দার যে গুনাহগুলো হয়ে থাকে অঙ্গের দ্বারা সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সমস্ত গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো এই ওযু করার ওসিলাতে কাল কিয়ামতের দিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই ওযুর অঙ্গগুলো জ্বলে উঠবে, নূরে নূরান্বিত হয়ে যাবে, চমকে উঠবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখলেই চিনতে পারবেন সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার পুরস্কার হলো কাল কিয়ামতের ময়দানে আমরা যেই জান্নাতের দরজা দিয়ে ওই জান্নাতে আমরা যেতে পারবো যে কোনো দরজা দিয়ে। সেটার জন্য ছোট্ট একটা আমল করতে হবে, দোয়া পাঠ করতে হবে। ওযু করা শেষে পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট দোয়াটা যদি পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টা দরজাই খুলে দিবেন সুবহানাল্লাহ। যে কোনো দরজা দিয়ে চলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এইবার ওযু করার পরে সুন্দর একটা স্থানে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করার জন্য নবীর উপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
অথবা যদি দুরূদ ইব্রাহিম পারেন দুরূদ ইব্রাহিম পাঠ করে নেবেন 7 বার। কতবার? 7 বার। আমার সঙ্গে সঙ্গে যদি দুরূদ ইব্রাহিম একটি বার পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার 10টি গুনাহকে কেটে দিবেন, 10টি সওয়াব দান করবেন, 10টি বিপদ আপদ দূর করবেন, 10টি রিজিক আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার সঙ্গে সঙ্গে একটি বার পাঠ করুন, اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। 7 বার, কমপক্ষে 7 বার এই ছোট্ট দুরূদটা অথবা এই বড় দুরূদ ইব্রাহিম এটাকে আপনি পাঠ করে নেবেন। এরপরে আপনি 7 বার, কমপক্ষে 7 বার আর উপরে 100 বার পড়ার চেষ্টা করবেন। তারপরে 2 নাম্বার আপনি এই দোয়াটা পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করে আল্লাহ তাআলা বলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন, যে বান্দারা আমার প্রতি ইস্তিগফার পাঠ করে আমাকে রাজি খুশি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 17টা পুরস্কার দান করি। তার জীবনে হতাশা থাকবে না, তার জীবনে রিজিকের কোনো পেরেশানি টেনশন থাকবে না, তার জীবনে বিপদ আপদ থাকবে না, তার জীবনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুন্দরময় সুখীময় তাকে জীবন দান করবেন যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করেন। তাহলে এই ইস্তিগফারটা কমপক্ষে 7 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কমপক্ষে 7 বার, উপরে বেশি পারলে 100 বার পর্যন্ত গুনে গুনে পাঠ করবেন। অথবা ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ এটাকে 7 বার কমপক্ষে পড়বেন, উপরে বেশি পারলে 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনি যে জিকিরটা করবেন পবিত্র জুমার দিন, আপনি জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যে ব্যক্তি পাঠ করবে কাল কিয়ামতের ময়দানে এই দোয়াটার ভার এতটাই বেশি হবে, মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়াটি খুবই ছোট কিন্তু এর ফজিলত অনেক 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 বড়। তাহলে এই দোয়াটা পাঠ করবেন কমপক্ষে 7 বার, উপরে পারলে 100 বার পাঠ করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে একটা দোয়া পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত। যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল হাজতকে, তার সকল মনের নেক আশা বাসনাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তার মনের সকল হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দেন। আল্লাহু আকবার। তাহলে 7 বার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত ইয়া কাদিয়াল হাজাত 7 বার, উপরে পারলে 100 বার পড়বেন। তারপরে যে জিকিরটা আপনি করবেন এই জিকিরটা আপনি পাঠ করবেন, ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত ইয়া হাল্লালাল মুশকিলাত। এই জিকির আপনি করার পরে এরপর আপনি ওই উত্তম যে জিকিরটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন, যে জিকিরটা পাঠ করলে আল্লাহ তাআলা বলেন যে ও বান্দা তুমি এই জিকিরটা করেছো, তুমি আমার কাছে এখন যা চাইবা আমি তোমাকে তাই দান করব। এমনকি নূরের একটা খুঁটি রয়েছে আসমানের উপরে, আসমানের ভিতরে ওই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দাকে মাফ না করে দেন। সুবহানাল্লাহ। তাহলে সেই উত্তম ভালো জিকিরটা আপনি পাঠ করবেন, এইবার 100 বার গুনে গুনে পাঠ করবেন। লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরটা আপনি করবেন। এই জিকির হলো এমন একটা জিকির, এই জিকির সম্পর্কে বলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ তুই আমাকে পাওয়ারফুল শক্তিশালী এমন একটা সিক্রেট জিকির শিখিয়ে দাও, যে জিকিরটা শুধু আমি মূসা নিজে একা একা করব, অন্য কেউ জানবে না। তখন আল্লাহ তাআলা বলেন, ও মূসা তুমি আমার সঙ্গে সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা সর্বনিম্ন 7 বার, উপরে 100 বার পড়ার চেষ্টা করবেন। এরপরে আপনি সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমপক্ষে 7 বার, উপরে 100 বার পাঠ করার চেষ্টা করবেন। এইভাবে করে করে আপনাকে যে কয়টা জিকির বলেছি প্রত্যেকটা জিকির কমপক্ষে 7 বার করবেন, উপরে 100 বার পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, আপনার দোয়া মনের আশাকে কবুল করবেন, আপনার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করবেন, রিজিক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন, আল্লাহ তাআলা উত্তম নেককার সলিহিন সন্তান দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের নহর থেকে শরাব পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই এই জিকিরগুলো পবিত্র জুমার দিন অথবা রাতে আপনি এই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এমনকি পবিত্র জুমার দিন নবীর উপরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন স্বপ্নে দেখতে পারেন, এই জন্য আল্লাহ তাআলাকে দোয়া করবেন, নবীকে যে স্বপ্নে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই আমলগুলো পবিত্র জুমার রাতে তাহাজ্জুদের সময় করলে বেশি ভালো হয়, অথবা দিনে রাতে যে কোনো সময় আপনি চাইলে করতে পারেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্দর একটি লাইক করবেন, কমেন্টস করবেন, আপনাদের জন্য আমি কমেন্টস পড়ব আর দোয়া করে দেব ইনশাআল্লাহ।